আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে রয়েছে বিফ শাহি কোরমা। এই কোরমা খেতে কিন্তু অনেক মজা, আর এই কোরমা কিন্তু আপনারা চাইলে মুরগি, কবুতর দিয়েও করতে পারবেন। যার যেমন ইচ্ছা করে নিতে পারবেন, হাঁস, মুরগি, কবুতর, বিফ দিয়ে। তো আমি আজকে বিফ শাহি কোরমা তৈরি করে দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। শাহি কোরমা নামেই কিন্তু একটা রাজকীয় ভাব। তো কোরমা রান্নার জন্য আমি মাংসের পিসগুলো এটুক করে নিয়েছি, খুব বেশি বড় করিনি। তো এখানে প্রথমে আমি লবণ দিয়েছি। আমি গোস্তগুলো ম্যারিনেট করে রাখবো, সেজন্য আমি যা যা প্রয়োজন সেগুলো এখন আগে এক এক করে দিয়ে দিব। প্রথমে লবণ দিয়েছি, এখন দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা। শাহি কোরমা নামটাই কিন্তু একটু রাজকীয় ভাব, খেতেও কিন্তু অসাধারণ। আদা রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম জয়ফল বাটা। জয়ফল বাটা দিলে আপনার গোস্তটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর দিলাম আমি জয়ত্রী বাটা। এরপর দিব কাজু বাদাম এবং পেস্তা বাদাম, একসাথে আমি বেটে নিয়েছি। তো 2 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাটা। এরপর আমি দিচ্ছি লেবুর রস। এটা কিন্তু দিতে একদমই ভুলবেন না, লেবুর রসটা দিলে আপনার বিফটা একটু জুসি হবে, খেতে অনেক ভালো লাগবে। এরপর আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি, এখানে খুব বেশি মরিচের গুঁড়া দিবেন না। এরপর দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। এরপর দিচ্ছি দারুচিনি গুঁড়া। এরপর আমি দিয়ে দিলাম রাঁধুনি মশলা। আমাদের সবগুলো উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে দেব সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই ম্যারিনেট করে রাখা মাংস আপনি যত বেশি সময় রাখতে পারবেন, তত আপনার এই শাহি কোরমার টেস্ট ভালো পাবেন। চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য, যদি হাতে সময় থাকে। হাতে সময় না থাকলে অন্তত আধা ঘন্টা হলেও রাখবেন। তো ম্যারিনেট করে আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। আর মাংস ম্যারিনেট করে রাখলে মাংসের ভেতরে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এই জন্য যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন, ততই এটা ভালো হবে। আপনি যদি চান তাহলে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমি কিন্তু 2 ঘন্টা মতো রেখেছি। আর শাহি কোরমা রান্না করতে গেলে কিন্তু আমি বলেছি যে অনেক মশলার প্রয়োজন হয়, অনেকগুলো মশলা দিতে হয়েছে। এখানে আমি পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, কেননা মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি। এখানে আমার টক দইটা দেওয়া হয়নি, এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর টক দই দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা মাংসগুলো দিয়ে দিলাম। বাটিতে কিন্তু অনেক মশলা লেগে থাকে, তা হাত দিয়ে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিবেন মশলাগুলো। শাহি কোরমা যদি মশলার পরিমাণ কম হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন আমাদের আর কোনো এক্সট্রা মশলা দিতে হবে না। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে। যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে, তাই তলায় ধরে যায়। বাদাম বাটা দিলে কিন্তু তলায় খুব দ্রুত ধরে যায়, সেজন্য আপনাকে কিছু সময় পর পর এটাকে নাড়তে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম করে দিবেন, হাই হিট দিলে খুব তাড়াতাড়ি তলায় ধরে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমাদের অনেক সময় নাড়তে হবে। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, করলেও খুব সামান্য, কেননা এটা যখন আপনি আস্তে আস্তে কষাতে থাকবেন তখন এইখান থেকেই পানি উঠবে। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিয়েছি।
কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার নাড়বো। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক পানি উঠে গেছে, এবং আপনি মাংস রান্না করতে গেলে কিন্তু পানি উঠবেই। তার মধ্যে চুলার হিটটা আমি মিডিয়াম করে দিয়েছি, সেজন্য আর একটু বেশি পানি উঠেছে। এই পানিটা দিয়েই কিন্তু আমাদের মাংস সিদ্ধ হয়ে যাবে, আমাদের এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। যখন দেখবেন যে 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আপনারা চুলার আঁচ কমিয়ে ঢেকে চুলায় বসিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে একদম 100% সিদ্ধ হয়ে গেছে। আর শাহী কোরমাটা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখাই। আর শাহী কোরমার মাংসগুলো কিন্তু একদম সফট হতে হবে, সফট না হলে কিন্তু ভালো লাগে না। যদি কোনো রকম শক্ত থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না। তো আশা করি আমার এই শাহী কোরমা রেসিপিটা ভালো লেগেছে। বিফ শাহী কোরমা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। আর কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের একটি কসমেটিক্স পেজ আছে, পেজটি ফলো করে দিবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন।